নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট। আমি কমল। আর আজকে কিন্তু অপরাজিতা গাছের সম্বন্ধে জানবো। দেখুন, অপরাজিতা গাছ, হ্যাঁ, অপরাজিতা গাছের মতো অনেক গাছই আছে যেগুলো কিন্তু আমরা ঠিক কাছাকাছি ট্রিটমেন্ট আর কি। তবে আজকে কিন্তু অপরাজিতা গাছের সম্বন্ধে জানবো। অপরাজিতা গাছের ডাল কাটিং করে আমরা চারা করতে পারি, আবার তার থেকে বীজ থেকেও চারা করতে পারি। তাহলে এই অপরাজিতা গাছের কয়েকটা মূলত সমস্যার কথা কিন্তু আমরা জানবো, যেগুলো কিন্তু আমাদের প্রত্যেকেই এই অপরাজিতা গাছের সম্বন্ধে জানতে হয়। আর অপরাজিতা গাছে সারাটা বছরই ফুল হয়, প্রচুর ফুল হয়, ভীষণ সুন্দর দেখতে ফুলগুলো। আর অপরাজিতা গাছ আমরা কিন্তু খুব সহজেও করতে পারি। দেখুন, আমরা যারা গাছ করি তারা প্রত্যেকে কিন্তু ভালো গাছ করি। আর গাছ করি বলে কিন্তু গাছের সম্বন্ধে বারে বারে জানার চেষ্টা করি। বন্ধুরা, আমরা যে অপরাজিতা গাছকে রোপণ করব, সেই অপরাজিতা গাছের সম্বন্ধে যদি কয়েকটা টিপস বা কয়েকটা বিষয় আমরা একটু ভালো করে জেনে নিতে পারি, তাহলে অপরাজিতা গাছের কখনোই ফুলের অভাব হবে না এবং গাছের রং কিন্তু সবসময় সুস্থ থাকবে। অর্থাৎ এই ধরনের লতা জাতীয় গাছ সম্বন্ধেও আপনি জানতে পারবেন। মূলত অপরাজিতা কোন কোন গাছে কোন কোন খাদ্যগুলো বেশি বেশি পছন্দ করে, আর কোন কোন খাদ্য দিলে গাছে বেশি বেশি ফুল হয়, তো সেই বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখুন, অপরাজিতা গাছের প্রথমটা বলি। অপরাজিতা গাছ সবসময় একটু ক্ষমতাশীল জিনিস খুঁজে বেড়াচ্ছে, অর্থাৎ খাদ্য তার কিন্তু একটা প্রয়োজন থাকেই। তো আপনি যে ধরনের খাদ্য দিতে থাকেন না কেন, সেই খাদ্যটা কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ মাটিতে যদি আপনি অপরাজিতা গাছ করে থাকেন, তো মাটির ক্ষেত্রে যেটা খুব ভালো গাছের রূপ থাকে সেটা কিন্তু এঁটেল মাটিতে। তো আপনি এঁটেল মাটি না পেলেও যদি আপনার বেলে মাটিতে থাকে, তাহলে এই মাটির মধ্যে মাঝে মধ্যে কিন্তু আপনাকে এরকম ধরনের খাদ্যগুলো দিতে হবে, যে খাদ্যের উপরে নাইট্রোজেন আছে। অর্থাৎ আপনারা চায়ের পাতা দিচ্ছেন, সরিষার খৈল দিচ্ছেন, দেখুন নাইট্রোজেন অনেক কিছুর মধ্যেই আছে, কিন্তু পরিমাণ মতো তার একটা নাইট্রোজেনের প্রয়োজন হয়ে যায়। তাহলে কি আমরা বেশি বেশি করে অপরাজিতা গাছে খাদ্য দিয়ে ফেললে বেশি বেশি ফুল হয়ে যাবে? না, আমরা খাদ্যের জন্য আলাদাভাবে, মানে ফুলের জন্য আলাদা করে খাদ্য দেব? তো এগুলো আমাদেরকে ভাবতে হয়। আর বিষয়গুলো দেখুন বন্ধুরা, আপনারাও গাছ করছেন, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি। অর্থাৎ আপনি যে অপরাজিতা গাছটি করেছেন তাতে দেখছেন যে প্রচুর পরিমাণে আপনার ফুলও হচ্ছে। তো ফুল হচ্ছে মানে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। ফুল হতে হতে দেখছেন গোটা গাছটা হলুদ হয়ে গেছে। তো সেই জন্য বলবো বন্ধুরা, যারা ও মানে অপরাজিতা কেন, অপরাজিতার মতো যত গাছ রয়েছে, মানে লতানো ধরনের গাছ রয়েছে, এরা কিন্তু দুটো জিনিস খুব ভালোবাসে। কোন জিনিসটা? যেমন খেতে ভালোবাসে, তেমন কিন্তু এদের কাটিং খুব ভালোবাসে। আর এই রকম ধরনের কাটিংসের গাছ কিন্তু আমরা বেশ কয়েকটা গাছকে খুঁজে পাই, যাদেরকে কিন্তু কাটিংই করতে হয়। যত কাটিং করবেন তত বেশি বেশি তার ফুল পাওয়া যায়। তারই নাম কিন্তু অপরাজিতা। সেই অপরাজিতা গাছ যখন আমরা একটা জায়গায় রেখে দিই, সেই গাছটা ঝাঁকড় চুকড় হয়ে বন জঙ্গল হতে থাকে। তাতে কি হয়, গাছটার যে ক্ষমতাটা, সেটা কিন্তু ধীরে ধীরে খারাপ হতে থাকে। কেন না, গাছের যে পাতা চাপ, যে গাছের প্রচুর পাতা চাপ, সেই পাতা চাপেই আপনি দেখতে পাচ্ছেন যে আপনার গাছের এক একটাকার নিচকার ডাল শুকনো শুকনো হয়ে হয়ে মারা যাচ্ছে। তো আমি আপনাকে বলি বন্ধু, যে এই যে অপরাজিতা গাছের একটা একটা ডাল শুকিয়ে যাচ্ছে, আপনি যে কাঁটারটা দিয়ে কাটবেন সেটা খুব ধারালো হতে হবে। অর্থাৎ অপরাজিতা গাছের ডাল খুব শক্তিশালী নয় যে আপনি কাটতে পারবেন না। একটা ধারালো ব্লেড নেবেন, টানা ঠিলা করবেন, ব্যাস টুক করে কেটে যাবে। এবার অপরাজিতা গাছের ডাল আপনি ঠিক কোন রকম নিয়ে হাঁপড় দিলে, মানে কাটিং করে নিজেই চারা করতে পারবেন। অর্থাৎ অপরাজিতা গাছের ডাল থেকে যদি আপনি চারা করতে পারেন, আর সেই চারাতে কিন্তু আপনি গাছকে স্ট্যান্ডিং রাখতে পারবেন, অর্থাৎ দাঁড়ানোর সেভে করতে পারবেন। তাহলে সেটাও আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা একটা অপরাজিতা গাছের ডালকে যখন কাটবো, তার দুই অংশ কেটে ফেলে দেবো। আমরা কি করি, ডগা অংশগুলো নিই, যেমন অন্যান্য গাছের ডালপালা নিই আর কি। অবশ্যই আপনারা একটু ঢালিয়ে কাটবেন, দেখবেন অপরাজিতা গাছে খুব ভালো করে কিন্তু আপনি চারা তৈরি করতে পারবেন। অর্থাৎ অপরাজিতা গাছের যে অংশটা আপনি মাটির মধ্যে দিচ্ছেন, সেই অংশটা একটু বেশি করে ঢালিয়ে কাটবেন। অর্থাৎ আপনারা কি করেন, একটু ঢালিয়ে কাটছেন, তো আরো একটু বেশি ঢালিয়ে কাটবেন। ধরুন কতটা, ধরুন হাফ ইঞ্চি তো নয়, আর একটু কম, একটু ঢালিয়ে কাটবেন, দেখবেন অপরাজিতার চারা কিন্তু আপনি করতে পারবেন। তো তাহলে এই অপরাজিতার গাছের এই যে কাটিং গুলো আমরা ঠিক কোন স্থানে দিয়ে চারা করতে পারি? আমরা যদি দিতে চাই তাহলে বালির মধ্যে হাঁপড় দিতে পারি, কোকোপিটের মধ্যে দিতে পারি, বা মাটির মধ্যেও কিন্তু দিতে পারি। তাহলে আমরা অপরাজিতা গাছের কিন্তু একটা চারা খুব সহজে বানিয়েও নিতে পারি।
আবার এই অপরাজিতা গাছে যদি ফুল শেষে কাটিং করে দিই, তাহলে কিন্তু আমাদের যে অপরাজিতা গাছের যে রোগ, বিভিন্ন ধরনের রোগে কি হচ্ছে, যে গাছ পুরো লাল হয়ে বসে রয়েছে। আমরা ওষুধপত্র দিচ্ছি, একটু কিছু সময়ের জন্য ভালো হয়ে যাচ্ছে, আবার সেই ঘুরে ফিরে একই জিনিস আসছে। তাহলে আমরা যেগুলো করছি এইগুলো কিন্তু করব। ধরুন যে ওষুধটা দিচ্ছেন সেই ওষুধটা কিন্তু খারাপ নয়, অর্থাৎ আপনি যে কাটিংটা করেননি তার উপরে ওষুধটা দিচ্ছেন। ফলে কি হচ্ছে, গাছের যে শক্তি, অর্থাৎ লতা জাতি গাছের মৃত্যু কিন্তু দূরত্বে। অর্থাৎ আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে যে কোনো লতা জাতীয় গাছকে আপনি কাটাকাটি করলেন না, তাহলে কি হচ্ছে, উপর তার ফুল ফল হওয়ার পর উপর থেকে শুকিয়ে শুকিয়ে নিচের দিকে কিন্তু নেবে যেতে থাকে। অর্থাৎ সে আঙুর করুন, আর আপনি আলামুন্ডা কিপার করুন, বা আপনি কোনো ফেমহাইম করুন, বা আপনি কোনো অন্যান্য কোনো মর্নিং গ্লোরি করুন, বা আপনি অপরাজিতাই করুন, তাহলে এদের ফুল শেষে আপনি যত কাটিং করতে পারবেন তত শাখা তৈরি হতে পারবে, নিচের পাতা চাপ কিন্তু কম হতে থাকবে। আমরা যখন কোনো একটা গাছের ডাল কেটে ফেলি, তারপরে তার যে নিচের অবশিষ্ট পাতা থাকে, কটা পাতা থাকে, দুটো তিনটে চারটে পাতা থাকে, সেই পাতাটা কদিন পরে কিন্তু হলুদ হতে থাকে। কখন হলুদ হতে থাকে না, আমরা যে ডালটা কেটে নিই তারপর দেখি দুদিক থেকে দুটো ডাল বেরোতে থাকছে, আর বেরোনোর পরে তার যে নিচের পাতাটা রয়েছে সেই পাতাটা কিন্তু সুন্দরভাবে হলুদ হয়ে পড়ে যায়। এটা কিন্তু গাছের জন্য খুব ভালো, আর আমরা এটাকে কিন্তু খুব সহজে আবার হলুদ করেও দিতে পারি। কিরকম না, আমরা যদি গাছের এই কাটিংটা করি, কাটিং করার পরে আমরা দেখি বন্ধুরা, আমরা যারা অপরাজিতা গাছে ছাওয়াযুক্ত স্থানে রেখেছি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখছি গাছের রং খুব সুন্দর আছে, পাতাদার হলুদ হচ্ছে না, কারণ মাটিতে সবসময় একটা ঠান্ডা ময়েশ্চার ধরে রয়েছে, আর তখনই কিন্তু নাইট্রোজেন আপনার একবারে ভরপুর। অর্থাৎ ছাওয়াযুক্ত স্থানে আপনার যদি অপরাজিতা গাছ থাকে, সেক্ষেত্রে নাইট্রোজেনগুলো বেশি বেশি ব্যবহার একদমই নয়, আর রৌদ্রে থাকলে আপনি করতেই পারেন। তাহলে আমাদের এই অপরাজিতা যাদের ছাওয়াযুক্ত স্থানে রয়েছে, তারা কিন্তু আমরা বেশি বেশি নাইট্রোজেন সার একদমই দেবো না, কম দেবো, কিন্তু দেবো না মানে একদম বেশি বেশি তো নয়। খুব প্রয়োজন বোধ হলে যখন দেখবো যে গাছের পাতার রং খারাপ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যেগুলো করি আর কি, যে একটু 19-19 স্প্রে করে দিলাম, বা অন্য কিছু আমরা এই ধরনের স্প্রে খাদ্যগুলো স্প্রে করে দিলাম, সেটা আমাদের প্রয়োজন হয়, আমরা করতে পারি। কিন্তু যদি আমরা দেখি যে আমার ছাওয়াযুক্ত স্থানে একদমই ফুল হচ্ছে না, প্রচুর পরিমাণে আমার ফুল চাই, তাহলে আমরা নাইট্রোজেন জাতীয় খাদ্যগুলো বন্ধ করব। আর প্রচুর পরিমাণে ফুল দিতে গেলে বন্ধুরা সব সময়ের জন্য এটা করুন। হ্যাঁ, এটা করুন, আপনারা যেমন দেন, পেঁয়াজের খসা দেন, কলার খসা দেন, এগুলো কিন্তু পটাশ ফসফেটের কাজ করে, অর্থাৎ আপনারা দিতে পারেন, আবার কিনে নিয়েও দিতে পারেন। এই যে দোকান থেকে নিলেন না, এই দোকান থেকে নিলেন সুপার ফসফেট আর পটাশ, এই দুটোকে একত্রে কিন্তু আপনারা নেবেন, সমান সমান নেবেন। আর 2 থেকে আপনারা কি করেন, এটার থেকে ধরুন 1 চামচ দিতে চেয়েছেন, টেবিল চা চামচের 1 চামচ দিচ্ছেন, এটা কিন্তু জলে গুলেও আপনি দিতে পারেন। তো তার দরকার পড়ে না, আমরা প্রথমত গাছে জলটা দিয়ে দেবো। হ্যাঁ, আর জলটা দেওয়ার পরে কিন্তু এটা দেবো। দেওয়ার পরে কি হবে না, দেওয়ার পরে ওই মাটিটা আমি 24 ঘন্টা জলটা দেবো না, তারপরে কিন্তু দেবো, ভালো কাজ হবে। আবার আমরা যেটা করি, অনেকেই লিকুইড তরল খাদ্য দিই, এই সরিষার খোল, বাদাম খৈল ইত্যাদি ইত্যাদি আপনার বাড়িতে যেমন বানানো থাকে, সেগুলো কি করি, ভেজা ভেজা মাটির মতো দিয়ে দিই না। যখনই জানবেন যে কোনো তরল খাদ্য আপনি আপনার গাছে দেবেন, তাহলে কিন্তু আপনি এটা করবেন, হ্যাঁ, যে গাছের গোড়াটা মাটিটাকে ভালো করে শুকনো করবেন, তরল খাদ্যটা দেবেন, তরল খাদ্য শুকনো হলে আপনি জল দেবেন। আর যখন আপনি ড্রাই খাদ্য দেবেন, তাহলে গাছে জল দেওয়া থাকলে প্রথমত দেবেন। আমার যারা পুরানো ভিডিও দেখছেন তারা কিন্তু জানেন, কিন্তু যারা নতুন বন্ধু তাদের জন্য এটা জরুরি আছে, যে আপনাদের এটা কিন্তু খুব দরকার, যে আমরা কি করি, খাদ্য দিলাম, একটু জল দিলাম, দরকার নেই। এতে কি হয়, খাদ্যের মধ্যে যে ঝাঁঝটা থাকে সেটা কিন্তু গাছকেই কষ্ট বোধ পেতে হয়। অর্থাৎ আমরা খাদ্যকে যারা দিতে চাই, এই ড্রাই খাদ্যগুলো সেটাকে আলাদাভাবে বানিয়ে নিতে পারি, কিছুটা মাটির সঙ্গে মেখে 6-7 দিন জলে ছিটে দিই, বানিয়ে রেখে দেবো, তারপরে নিজেদের ইচ্ছা খুশি মতো আমরা দেবো, আর আমাদের কিন্তু গাছ ভালো থাকবে। তাহলে বন্ধুরা, যাদের ফুল কম হচ্ছে তাদের জন্য কিন্তু আমরা এইগুলো রাখবো। কোনগুলো না, একদমই ফুল আসছে না, তাহলে কি দেবো না, পেঁয়াজের খসা আর আমরা কলার খসাকে দুটোকে জল করে সেই জলটা কিন্তু গাছের গোড়ায় দেবো, তাহলে কিন্তু আমরা খুব ভালো কাজ অবশ্যই পাবো। তাহলে বন্ধুরা, আমরা এইটা বুঝলাম যে আমাদের ফুল কিভাবে আসবে। এবারে এর ওষুধ কি ধরনের দেব। দেখুন, ওষুধ আমরা যে ধরনের ওষুধ দিই না কেন, বেশিরভাগই এই অপরাজিতা, গোলাপ, এগুলোর ক্ষেত্রে যে পোকাগুলো বেশি আক্রান্ত করে সেটা কিন্তু হচ্ছে রেড মাইট, অর্থাৎ লাল মাকড়। এই লাল মাকড়ের কোনো একটা ওষুধ আপনি রেখে দেবেন, মাঝে মধ্যেই দেবেন।
তা দোকানে গিয়ে আপনি লাল মাকড় বলুন, লাল মাকড়ের কত রকম নাম আছে আপনাকে আমি বলবো। হ্যাঁ, তো লাল মাকড় আপনি যেমন সোনাটা ওষুধ, সোনাটা, কেলথিন, ডিলকাফল, এরকমের লাখো ওষুধ রয়েছে। আপনি যে কোনো একটা ওষুধ নিন। আমি ওষুধ নির্বাচন করে আপনাকে বলছি না যে আপনি এটাই দিন। আপনি দোকানে যান, অনেক ধরনের ওষুধ কম বাজেট বেশি বাজেট রয়েছে, আর তার একটা আপনি দিন লিটার 1 ml করে, এবং সেটা কিন্তু বিকেল গড়াটাই, মানে সূর্যের আলো বিদায় থাকতে থাকতে কিন্তু দেবেন। একবারে বিদায় হয়ে গেছে এটা না, না খুব সকালে দিতেই পারেন। তাহলে বন্ধুরা, আমরা গাছে স্প্রে করতে গেলে অনেকে কি করি 2 ml করে দিয়ে দিই। না, সবসময় গাছের সুরক্ষা ভেবে আমাদের কতগুলো কাজ করতে হয়, লিটারে 1 ml করে দেবো, আর আমাদের অপরাজিতা গাছ কিন্তু ভালো থাকবে। কিন্তু মূল কথায় বন্ধুরা, যারা আমরা অপরাজিতা গাছকে একদম ভালোই করতে পারছি না, ফার্স্ট কাজ কিন্তু এটা করব যে এই পুরানোগুলোকে আমরা কেটে ফেলে দেবো। যত কেটে দেবো তখনই দেখবো নতুন নতুন শাখার জন্ম হবে, এবং পুরানো যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। দেখুন এই যে অনেক সময় কি হয়, মাটির মধ্যে এত ধরনের খাদ্য আপনার আপনি দিয়েছেন আপনার কর্তব্য অনুযায়ী, কিন্তু গাছ তার কর্তব্য অনুযায়ী খেয়ে ওঠেনি। তাহলে কি হবে, যে আমি যেটা দিয়েছি সেই মাটির মতো ড্যাম্প হয়ে রয়েছে, আর সেটাকে কিন্তু আমাদের সহজেই সরিয়ে দিতে পারি চুন। হ্যাঁ, চুন 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে সেই জলটা আমরা গোড়ায় দিতে পারি। আবার গাছে স্প্রে করেও দিতে পারি। স্প্রে করলে কিন্তু মাত্র 1 চামচ, মানে 1 চামচ নয়, 1 টেবিল চা চামচ, 1 চামচ নয়, 1 চিমটি, এরকম 2টো আঙুলে করে ধরবেন, আর সেটা নেবেন 2 লিটার জলে গুলবেন, সেটা দিয়ে আপনি আপনার গাছটাকে স্নান করিয়ে দেবেন। দেখবেন একদম ফ্রেশ হয়ে যাবে আপনার গাছ। এটা দিতে থাকলে অন্যান্য ধরনের যে রোগগুলো সেগুলোও কিন্তু আপনার আসবে না। অর্থাৎ আপনি যদি এটা মাঝে মধ্যেই দিতে থাকেন না, গাছের মধ্যে যে ভিন্ন ধরনের পোকার আক্রান্ত সেটা কিন্তু আসবে না। অর্থাৎ আমরা এটা করতে থাকলে দেখবেন আমাদের গাছ কিন্তু সবসময় ভালো থাকছে। আবার যদি না পারি তাহলে আমরা 15 দিন 18 দিন ছাড়া তো যে কোনো একটা কীটনাশক কিনে নিয়ে দিতেই পারি। সেটা কিন্তু এর ক্ষেত্রে যেটা লাগে সেটা কিন্তু রেড মাইট, বেশিরভাগই পোকাটা রেড মাইট পোকার আক্রান্ত হয়। অর্থাৎ রেড মাইট মানে লাল মাকড় যাতে না আসে সেটা কিন্তু আমরা করব। তা বন্ধুরা, আমরা খাদ্য হিসাবে যেমনই দিই না কেন, শুধু এটা খেয়াল করব। হ্যাঁ, এটা খেয়াল করব যে আমাদের যখন রৌদ্রেতেও গাছে খাদ্য দেব, সেক্ষেত্রে কি করব, যে জৈবের ভাগটা সবসময় বেশি থাকবে। 6 ভাগ জৈব সার থাকলে 2 ভাগ নাইট্রোজেন সার থাকবে, সেই আন্দাজে কিন্তু আমরা দেব, সব সমান রেশিও। এবং সেই খাদ্যকে কিন্তু আমরা বানিয়ে দেব, বানিয়ে রাখবো। আমরা সদ্য কেন দেব, আমাদের বানানো থাকবে প্রয়োজন বোধে অল্প অল্প করে। আর খাদ্য কখনো দিলে এত একসঙ্গে দিয়ে দেবেন না, অল্প নেবেন, আজ দিলেন, আবার আপনি একদিন পরে দিতে পারেন। অনেকেই ভাবেন যে কতদিন পরে পরে খাদ্যটা দেবো, তারাই ভাববে যারা অতি খাদ্য দিচ্ছে। আপনি তো অতি দিচ্ছেন না, অল্প করে দিচ্ছেন, আজকে একটু দিচ্ছেন, আবার 3 দিন পরে আপনার সময় হচ্ছে আবার একটু দিচ্ছেন। পরিমাণে কম রাখুন, কারণ আমি এত খাদ্য একসঙ্গে দিয়ে দিলে আমার গাছ তো এত খাদ্য একসঙ্গে খাবেই না। অর্থাৎ আমরা যখন গাছের গোড়ায় খাদ্য দেব, সেটা কিন্তু পরিমাণে যেই ধরনের খাদ্য দিই না কেন সবসময় কম দেব, আর কম দিলেই কিন্তু আমাদের গাছ সবসময় ভালো থাকবে। বন্ধুরা, এভাবে আমরা করতে থাকবো, আর প্রতিটি গাছ কিন্তু আমরা ভালো রাখতে পারবো। তাহলে আমরা অপরাজিতার প্রধান কাজ যেটা করব, যে তার এই পরিষ্কার পরিচ্ছন্নতা গাছকে রাখবো, এবং মাঝে মধ্যে কিন্তু 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলবো, সেই জলটা আমরা গাছের গোড়ায় দেবো। তাহলে গাছের যে সকল পুরানো পাতা আছে সেই পাতাগুলো কিন্তু হলুদ হয়ে পড়বে। তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। তারপরে দেখবেন গাছ একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে, এবং প্রচুর পরিমাণে ফুলও আপনার হচ্ছে। গাছটা কিন্তু ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে। নম্বরটা 9609456194। আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক করবেন বন্ধুরা, সকল বন্ধু একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করবেন আপনার গাছটি কেমন রয়েছে। এরপরে এখনো গোলাপ গাছের ভিডিও দেওয়া রয়েছে, কত ধরনের ভিডিও রয়েছে সেগুলো কিন্তু আপনাদের কাছে। নমস্কার, ধন্যবাদ, সকল বন্ধুই ভালো থাকবেন।